হ্যালো গাইস, তো আমাদের একটা পার্সেল এসছে। তো পার্সেলের মধ্যে আমরা দেখে নিচ্ছি কি আছে। এখন এটাকে আমরা কেটে নিই। এটাকে সাইড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রেডমি নোট 9 রয়েছে। তো আমি এটার সম্পূর্ণ আনবক্সিং করতে চলেছি, তো আপনারা সঙ্গে থাকুন। রেডমি নোট 9। তো আমি বক্সটা কেটে নিচ্ছি। এটার মধ্যে মেবি কেস রয়েছে, গ্রিন কালারের রয়েছে। একটা টিপিইউ কেস রয়েছে। কেসটার কোয়ালিটিটা খুব একটা খারাপ না, ভালো কোয়ালিটির কেস। ও, আর একটা সিম এজেক্টর টুল রয়েছে এখানে, চার্জার। আর এখানে রয়েছে USB to Type C একটা ডেটা কেবল। মোবাইলটা আমরা করব অন। দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অন হয়ে গেছে। তো আপনারা পিছনে এরকম 4টে ক্যামেরা সেটআপ পাচ্ছেন এবং আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু পিছনে পেয়ে যাচ্ছেন। সামনে পাচ্ছেন পাঞ্চ হোল ডিসপ্লে। সো ফ্রেন্ডস, আমি সেটআপ করে নিয়েছি ফোনটাকে। তো ফোনের মধ্যে অনেক ইনবিল্ট অ্যাপস আপনারা দেখতে পাবেন যেগুলো আপনাদের প্রয়োজন হবে না। তো এর উপরে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেগুলো আপনাদের প্রয়োজন সেই অ্যাপগুলো রাখবেন, বাদ বাকি অ্যাপগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়াড ক্যাম সেটআপ রয়েছে এবং পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে টাইপ সি চার্জার পাচ্ছেন এবং সামনে IR ব্লাস্টার পেয়ে যাচ্ছেন। ফোনটার কনফিগারেশনে চলে যাচ্ছি। এখানে লেখা আছে 48 AI কোয়াড ক্যাম, হাই পারফরমেন্স Helio G85 প্রসেসর রয়েছে এবং ডিসপ্লে রয়েছে 6.53 ইঞ্চ এবং 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং যেটা কিন্তু আপনার 9 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। 9 ওয়াটের চার্জার দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন। আর আমার কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে 4GB 64GBর ভেরিয়েন্ট রয়েছে, অরা গ্রিন কালারের রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডিং করা রয়েছে। সো এইটা জাস্ট এটার ওভারভিউ। এর মধ্যে আপনারা কোনো হেডফোন পাচ্ছেন না, অনলি চার্জার পাচ্ছেন, ডেটা কেবল পাচ্ছেন আর একটা টিপিইউ কেস পাচ্ছেন। ফোনটির ক্যামেরা রিভিউ করে দেখাবো যে ক্যামেরা কেমন রয়েছে। এর মধ্যে কিন্তু ক্যামেরার মধ্যে আপনারা অনেক কিছু অপশান পেয়ে যাচ্ছেন। এখানে মোড়ে চলে গেলে এখানে টাইম ল্যাপস পাবেন, প্যানোরামা পাবেন, ডকুমেন্টস মোড পাবেন, স্লো মোশন পাবেন, শর্ট ভিডিও, মানে যারা শর্ট ভিডিও করেন তাদের জন্য কিন্তু শর্ট ভিডিও এখানে একটা অপশান রয়েছে এবং নাইট মোডের অপশানটাও কিন্তু এখানে আছে। তো এখানে আপনারা ব্যাক ক্যামেরায় পোর্ট্রেট মোড পাচ্ছেন। তো আমি ক্যামেরা স্যাম্পল অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিও কোয়ালিটি, ভিডিওর স্টেবিলাইজেশন কেমন রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক বিল্ড কোয়ালিটি পাচ্ছেন, ঠিক আছে। প্লাস্টিক বিল্ড কোয়ালিটির জন্য কিন্তু ফিঙ্গারের যে টাচ প্রিন্টস যেগুলো রয়েছে, মানে আপনারা যদি কভার ছাড়া ইউজ করেন প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনাদের মোবাইলে আপনারা দেখতে পাবেন। সো চলুন আমরা ক্যামেরা কোয়ালিটিটা দেখে নেব। তো আপনারা কিন্তু এটা ব্যাক ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন। ব্যাক ক্যামেরার কালার প্রডিউশন কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু আমার মাঝে মধ্যে একটু স্টেবিলাইজেশনে প্রবলেম মনে হয়েছে। সেলফিতে কিন্তু শার্টের কালার কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে। আর এটা ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, আর এটাও ব্যাক ক্যামেরার ভিডিও স্টেবিলাইজেশন খুব একটা কিন্তু ভালো নয়। স্টেবিলাইজেশন খুব একটা ভালোও নয়, খারাপও নয়, এটা কিন্তু কম্প্রোমাইজেবল। এবার আমরা গেমিং দেখে নেব যে গেমিং পারফরমেন্সটা কেমন আসে। আমি প্রথমে ফ্রি ফায়ার দিয়ে স্টার্ট করেছি। তো ফ্রি ফায়ারে আমার কোনো ফ্রেম ড্রপ বা তেমন কোনো ল্যাগিং ইস্যু আমি লক্ষ্য করিনি। স্মুথ পারফরমেন্স দিয়েছে ফ্রি ফায়ারে। তো স্মুথ পারফরমেন্স পেয়েছি আমি ফ্রি ফায়ারের ক্ষেত্রে, খেলতেও মজা পেয়েছি।
কিন্তু হালকা একটু যখন গেমটা অনেক সময় ধরে খেলছিলাম, হিটিং ইস্যু কিন্তু আমার হিটিং ইস্যু ফিল করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আবার ব্যাটেল গ্রাউন্ডে চলে যাচ্ছি। তো ব্যাটেল গ্রাউন্ডে যেটা আমার প্রবলেম হয়েছে, আমি কিন্তু এখানে সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছেন এইচডিতে খেলছি। এইচডিআরে আপনারা গেমটা খেলতে পারবেন না, অনলি এইচডিতেই খেলতে পারবেন। হাই গ্রাফিক্সে কিন্তু আমি খেলেছি। তো হাই গ্রাফিক্সে আমি দেখতে পাচ্ছেন পুরো সেটিংসটা। তো হাই গ্রাফিক্সে যখন আমি গেমটা খেলেছি, আপনারা ফোনটা দেখতে পাচ্ছেন, আমি এই ফোনটা দিয়েই কিন্তু গেমটা খেলছি। হাই গ্রাফিক্সের প্রবলেম হচ্ছে আমি কিন্তু মাঝে মধ্যে ফ্রেম ড্রপ খেয়াল করেছি, আমি ফিল করেছি ফ্রেম ড্রপ। জানি না পরবর্তী ক্ষেত্রে আপডেটে সেটা সলভ হবে কি না। ফ্রেম ড্রপ রয়েছে এবং যখন আমি অনেক সময় ধরে গেম খেলছিলাম, 30 মিনিট বা 35 মিনিট ওভার হয়ে গেছিলো, তখন কিন্তু ভালো পরিমাণে একটা হিটিং, যেটা আমার হাতে আমি ফিল করতে পারছিলাম। বাট আপনারা যদি কেস দিয়ে ইউজ করেন তাহলে হিটিং ইস্যুটা কিন্তু আপনারা অতটা বুঝতে পারবেন না। তাছাড়া একটুখানি ল্যাগ বা ফ্রেম ড্রপ ছিল, সেটা আপনারা মিডিয়াম গ্রাফিক্সে খেললে পরে আপনাদের প্রবলেম হবে না। যেহেতু প্রসেসরটা রয়েছে Helio G85-এর, সো আপনারা কিন্তু গেমিং করতে পারবেন। আর আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। এই ছিল ফোনটার ওভারভিউ। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও এবং আনবক্সিং চলতেই থাকবে, এবং ইন্টারেস্টিং ভিডিওর জন্য আপনারা পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।